আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের নাহু অংশের 29তম লেকচার, 29তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে নাহু অংশের একেবারেই আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি অংশ আদদ মাদুদ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আপনাদেরকে আমি একটু বলবো, গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম যে আদদ মাদুদের অংশটা আপনাদের একটু দেখে আসার জন্য। কে কে দেখছেন একটু বলেন। যে আমি পড়েছি, বোঝার চেষ্টা করেছি, এই কাজটা কে করেছেন একটু এই বলেন। স্যার আমি পড়েছিলাম। জি ওস্তাদ, আমি পড়েছি। বোঝার চেষ্টা করছি একটু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে এবার আমরা একটু দেখি, 1 এবং 2 এর ক্ষেত্রে মাদুদ এর সাথে আদত উল্লেখ করার কোনো প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে এভাবে উল্লেখ করতে হয়: কলামুন কলামানে, কিতাবুন কিতাবানে, মিরওয়াহাতুন মিরওয়াহাতানে। মানে হচ্ছে কলামুন একটি কলম, কলামানে মানে কি দুইটি কলম। দুইটি কলম। এখানে ইসনা কলামুন এরকম দুইটা কলম এরকম বলার দরকার নাই। ওয়াহিদ মানে এক, ইসনা মানে দুই। তো আপনি যখন বলবেন যে কলমুন ওয়াহিদুন একটি কলম, এরকম বলার দরকার নাই। ইসনা কলামুন বা কলামুন ইসনানে এরকম বলার দরকার নাই। কলামুন মানেই একটি কলম, আর কলামানে মানে দুইটি কলম। তাহলে দুইটি এক কলম। এবং দুই এর ক্ষেত্রে আলাদাভাবে মাদুদের কোনো প্রয়োজন নাই। এখন আমার কথা হচ্ছে, আপনি মাদুদ কি এটা কি বুঝেন কিনা, আর আদত কি এই জিনিসটা বুঝেন কিনা। জি উস্তাদ। আদত মানে কি? সংখ্যা। 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 আর মাদুদ মানে কি? বস্তু যেটাকে গণনা করা। 10টি কলম। 10টি কি ভাই? কলম। 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 এখানে আদত কোনটা? 10। 10। 10। আর মাদুদ কোনটা? কলমটি কলম। এই 10টি জিনিসটা আমাদের কলম। একটু মনে রাখতে হবে যে 10টি কলম, এখানে আদত হচ্ছে 10 আর মাদুদ হচ্ছে কলম, তাই না? তাহলে 1 এবং 2 এর ক্ষেত্রে আমাদের আদত মাদুদ এই জায়গাটা একটু ক্লিয়ার হতে হবে যে 1 এবং 2 এর ক্ষেত্রে আমাদের কোনো আলাদাভাবে মাদুদের উল্লেখ করার কোনো প্রয়োজন, আদতের উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। মাদুদটাকে ওয়াহিদ হলে এক, তাসনিয়া হলে দুই। ঠিক আছে, এই জিনিসটা কি ক্লিয়ার? 1 নম্বর পয়েন্টটা। ই ক্লিয়ার। জি। তারপরে আমাদের দশক সংখ্যার ক্ষেত্রে মাদুদটি মুজাক্কার হোক মুয়ান্নাস হোক, ওয়াহিদ এবং নাসাব হবে। এখন দশক সংখ্যা বলতে কি? দশক সংখ্যা বলতে এখানে 10 এর পরে, 10 না কিন্তু, দশক সংখ্যা 10 এর পরে মানে 20, 30, 40, 50, 60 ওগুলা যেগুলো আছে। যেমন 20-এর আরবি কি? ইশরুনা। আর 30-এর আরবি কি? সালাসুনা। সালাসুনা। 40-এর আরবি কি? আরবাউনা। আরবাউনা। 50-এর আরবি খামসুনা। খামসুনা। এই যে 60-এর আরবি সিত্তুনা। 90-এর আরবি সিত্তুনা। তিসউনা। এরকম তিসউনা। এইগুলো, এগুলার ক্ষেত্রে মাদুদ যেটা আছে এটা মুজাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, যাই কিছু হোক, মুজাক্কারও হতে পারে মুয়ান্নাসও হতে পারে, এটাকে ওয়াহিদ এবং নাসাব হবে এই মাদুদটা। যেমন আমি বললাম যে 20টি কলম, তো ইশরুনা কালামান 20টি কলম। 30টি ফ্যান, সালাসুনা মির ওয়াহাতান 30টি ফ্যান। তো এই যে কালামান শব্দটা এখানে কিন্তু এটা এক বচন, তাই না? জি। এটা মুজাক্কার, এটা কিন্তু মানসুব হয়েছে দুই জবর। ইশরুনা জি। কালামান। আবার সালাসুনা মির ওয়াহাতান, এটা কিন্তু মুয়ান্নাস, তাই না? মুয়ান্নাস। এরপরেও এটা কি মানসুব, সালাসুনা মির ওয়াহাতান। এরকম আপনি যদি আমি যদি বলি যে 90টি খাতা, দেখেন তিসউনা কুররাসাতান। তো এখন মাদুদটা মুজাক্কার মুয়ান্নাস যা মন চায় তাই হোক, মোট কথা হচ্ছে এক বচন হবে আর নসাব হবে। এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাদের? জি ক্লিয়ার। তো দশক সংখ্যার ক্ষেত্রে আমরা এটা করব। দশক সংখ্যা বলতে আমরা বোঝাচ্ছি 10 এর পরে 20 থেকে শুরু করে 90 পর্যন্ত। আচ্ছা, এরপরে আসেন 1 এবং 2 দশক সংখ্যার সাথে মিলিয়ে আসলে আদরটি মাদুদ এর মুয়াফেক হবে। যেমন আহাদা আশার রাজুলান। এখানে একটু বুঝেন, 1 এবং 2 দশক সংখ্যার সাথে যদি মিলিয়ে আসে, এখন এখন 1 এবং 2 দশক সংখ্যার সাথে মিলিয়ে আসা মানে কি? 11, 12, 21, 22, 31, তারপরে 32, 32। 32। এরপরে কি? 41, 42। 41, 41, 42। 42। তাহলে এই যে 1 এবং 2 দশক সংখ্যার সাথে মিলিয়ে আসলো, তাহলে 21, 22 মানে কি? 20,
দশক সংখ্যা যে 20 আছে ওই 20-এর সাথে মিলে আসছে। আমি যদি বলি 81 82, তাহলে 1 এবং 2 কার সাথে মিলে আসছে? দশক সংখ্যার সাথে। দশক সংখ্যা দশের সাথে 80 এর সাথে। দশক সংখ্যা 80 80 80। এর সাথে মিলে আসলে এই জায়গাটা, এতটুকু জায়গা আমরা বুঝলাম কিনা তাহলে? জি 1 এবং 2 দশক সংখ্যার সাথে মিলিয়ে আসিলে বা মিলিয়ে আসলে আদতটি মাদুদ এর মুয়াফেক হবে। আদত মানে হচ্ছে সংখ্যাটা, আহাদা আশারা, যেমন 11, এটা একটা আদত। মাদুদ এর মুয়াফেক হবে। মুয়াফেক মানে হচ্ছে কি? মাদুদের মতো হবে, মাদুদের মতো হবে। মতো মতো হবে। হবে। এখন এই যে রাজুলান, এটা তো এখানে মাদুদ, তাই না? রাজুলান জি, শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। 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 তাহলে আহাদা আশারা এটাও মুজাক্কার হবে, আহাদা আশারা রাজুলান। আমি যদি বলি 12 জন পুরুষ, তাহলে ইসনা আশারা আশারা রাজুলান। রাজুলান। বিষয়টা কি বুঝলাম কিনা আমরা? জি এখন আমি যদি বলি যে 21 জন পুরুষ, তাহলে কি হবে? স্যার, আমি যদি 12 জন মহিলা বলি তাহলে কিভাবে হবে? সুন্দর প্রশ্ন। তাহলে হবে ইসনাতা। এই ইয়ার আরবি কি? 2 জন। ইসনাতা। ইসনা, হ্যাঁ, সরি। যদি আমরা বলি যে 12 জন মহিলা, তখন আরবিটা হবে এই যে ইস নাতা। এখানে কি হবে? আশারতা। আশারা হবে না আশারতা হবে? আশারতা হবে। আশারাতে। আশারতা কি হবে? ইমরাআতান। কি হবে? ইমরাতান। ইমরাআতান। ইমরাতান। মহিলার আরবি কি? ইমরাতান। ইমরাতে। তো ইসনাতা আশারাতা ইমরাআতান, আমরা তো এই যে দেখলাম, মানে মহিলা হচ্ছে আরবি হচ্ছে ইমরাআতান, তাহলে ইসনাতা আশারা ইমরাআতান, 12 জন মহিলা। এখন আমি যদি এখানে বলি যে 21 জন পুরুষ, তাহলে কি হবে? 21 আরবি কি এটা আমাকে জানতে হবে, তাই না? 21 আরবিটা জি জি আমাকে জানতে হবে। তো ইশরুনা মানে 20, ইশরুনার সাথে আহাদুন মিলিত হলেই তো 21 হবে। আহাদু ওয়া ইশরুন। এই যে আহাদা আশারা 11 হয়েছে, তো এই আহাদা শব্দটা কি? এক। আর এক। আশারা হচ্ছে 10, এই জন্য 11 হয়েছে। 10। তো আমি যদি 21 বলতে চাই, তাহলে আহাদু ওয়া ইশরুন। আহাদু ওয়াইশরুনা ইশরুনা রাজুলান। আহাদু ওয়া ইশরুনা রাজুলান। রাজুলান। রজুলা। আমি যদি বলি যে এই আহাদু শব্দটার মহিলা, আপনি তো 12 জন পুরুষের মহিলার কথা আমাকে বলছেন, 11 জন মহিলার কথা কিন্তু বলেন নাই। 11 জন মহিলা আপনি কিভাবে বলবেন? 11 জন মহিলার ক্ষেত্রে আমাকে বলতে হবে এই আহাদু শব্দটার মুয়ান্নাস বানাইতে হবে, তাই না? আহাদুর মুয়ান্নাসটা কি? ইহদা। আহাদুর আহাদাতুন। মুয়ান্নাসটা কি? না, ইহদা। আহাদুর মুয়ান্নাস হচ্ছে ইহদা। ইহদা আর ইহদা আশারাতা। ইহদা আশারাত ইহদা আশারাতা আশারাতা ইমরাআতান। ইমরাতান। কি হবে? ইমরাতে। ইহদা ইহদা আশারাতা আশারাতা ইমরাত। ইমরাআতান। 11 জন মহিলা। 11 জন মহিলা। মহিলা। তাহলে আবার দেখেন, আমি যদি বলি 21 জন মহিলা, ইহদা ওয়া ইশরুনা ইহ ইমরাতান। ইহদা ইশ ইহদা ওয়া ইশরুনা ইমরাতান। 20-এর আরবি কি? ইশরুনা না? জি একটু মনে রাখেন, ইশরুনা। তো এখন আমি যদি বলি যে 30 জন মহিলা, 31 জন মহিলা, 30-এর আরবি কি? সালাসুনা। সালাসুনা। তাহলে হবে ইহদা ওয়া সালাসুনা ইমরাতান। ইহদা ওয়া সালাসুনা ইমরাতান। পাওয়া আসবে। হ্যাঁ, ওয়াও মাঝখানে আসবে। ওয়াও আসবে। ওয়াও আসবে। এখন এখানে ওয়াওটা এখানে আসছে, আমরা 11 12-এর ক্ষেত্রে তো ওয়াও আনি নাই, কিন্তু জি এই 21 22-এর ক্ষেত্রে আমরা ওয়াও আনছি। 11 12, 11 থেকে নিয়ে আপনার 19 পর্যন্ত এই সংখ্যাগুলোর মাঝখানে ওয়াওটা আসে না, এগুলাকে বলে মুরাক্কাবে, সরি, নাই বেনাই, মুরাক্কাবে মানে বেনাই। আমরা নাই। পড়েছিলাম, আপনাদেরকে পড়াইছিলাম মুরাক্কাবের 4 প্রকারের জি মধ্যে জি একটা প্রকার ছিল মুরাক্কাবে বেনাই, মনে আছে? জি জি স্যার। ওখানে ওয়াওটা ছিল না, ওখানেই শেখানো হয়েছে যে ওয়াওটা ওখানে আসবে না। এটা মুরাক্কাবে বেনাই, কেন এটা বাদ দেওয়া হয়েছে বিস্তারিত আলোচনা কিন্তু ওখানে হয়েছে। জি জি তো এই 21 থেকে নিয়ে সবগুলার মাঝখানে ওয়াও থাকবে, কিন্তু 20-এর আগে যে সংখ্যাগুলো আছে এগুলোর মাঝখানে 11 থেকে 20 19 পর্যন্ত এই সংখ্যাগুলোর মাঝখানে ওয়াও থাকবে না, কারণ এগুলো হচ্ছে মুরাক্কাবে বেনাই। এগুলো কি? পুরা করবে নাই। মুরাক্কাবে বেনাই। তো এই হচ্ছে বিষয়। তাহলে ইহদা আশারাতা ইমরাতান, আমরা এখানে বলবো ইহদা ওয়া ইশরুনা ইমরাতান, মানে হচ্ছে 21 জন মহিলা।
তো আমি যদি বলি 41 জন পুরুষ, আমাকে বলেন তো আরবি কি হবে? 41 জন পুরুষ। إحدى ইহদা পুরুষ ভাই, أرب আরবাউন أرب পুরুষ। ইমরাআতান। أربعون امرأة ভাই ইহদা বলছেন رجلا কেন? 41 21 জন পুরুষ। ইহদার ও মুজাক্কার কি? أو أحد হ্যাঁ, মুযাক্কার এবার আহাদা। বলেন 41 জন أحد আহাদা পুরুষ। أربعون আরবাউনা রাজুলান। رجلا না, আহাদু ওয়া আরবাউনা রাজুলান। আহাদু, রাইট রাইট। আহাদু أحد ওয়া ওয়াওটা আনতে হবে না? জি جي জি। أحد আহাদু ওয়া আরবাউনা رجلا স্যার ইসরুনের রাজুলান। মধ্যে কোনো পরিবর্তন হবে না? না, ওগুলাতে কোনো পরিবর্তন হবে না। আপনার কেয়ামত হয়ে গেলেও ওই যে ইসরুনা ইসরুনাই থাকবে। হয়তোবা সর্বোচ্চ যদি এটা হালতে নসবিতে পড়ে তখন ইসরিনা হয়ে যাবে, হালতে জরুরিতে পড়লে ইসরিনা হয়ে যাবে। ওই যে আমরা পড়ছিলাম না এরাবের একবারে মুজাক্কার জামা মুজাক্কার সালেমের যে এরাবটা পড়ছিলাম না, হ্যাঁ, যা আ জি মুসলিমুনা রাআইতু মুসলিমিনা, এরকম মারারতু জি বি جي মুসলিমিনা। এখন যা আ ইসরুনা রাজুলান, আমি যদি বলি যে রাআইতু ইসরুনা রাজুলান তো বলা যাবে না, ইসরিনা রাজুলান বলতে হবে। কারণ এটা জমা মুজাক্কার সালামের এরাবের সাথে হালাতে জরুরিতে ইয়া তার পূর্বে জের। মনে আছে না ওইটা? জি জি জি। এগুলা কিন্তু সবগুলা ইসরুনা থেকে তিসওনা পর্যন্ত সেম এরাব, শুধু এতটুকু পরিবর্তন হবে, এছাড়া এগুলাতে আর কোনো পরিবর্তন হবে না। আর এগুলাতে মুজাক্কার মুয়ান্নাস নাই, ইসরুনা আরবাউনা সালাসুনা মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে একই এটা রকম। জি জি, এটা প্রশ্ন করতে চাইছিলাম কিন্তু। জি, ঠিক আছে। তাহলে ক্লিয়ার। জি আমরা যেটা এখন বুঝালাম এটা হচ্ছে এক থেকে সরি দশক সংখ্যা, যখন দশক সংখ্যার সাথে যখন 1 এবং 2, মানে 81, 82, 91, 72, 73, 72, 51, 52, 41, 42, 43, 42, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর সাথে আপনার আমরা কিভাবে পড়বো, কিভাবে আরবি লিখবো। তাহলে আমাদের 3 নাম্বার পয়েন্টে এই বিষয়টা আমরা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাই না সোহেব ভাই, মতিউর রহমান রিয়াদ ভাই? জি ভাই। جي আচ্ছা, جي এরপরে جي তাহলে আমরা একটু সামনে যাব। يعني আমরা কি একটু জবরদস্ত দিয়ে নেব উস্তাদ, এই যে রজুলান এখানে হ্যাঁ, শেষ দিয়ে নিতে পারেন, সেটা এটা আপনার অভিরুচি আপনার চাহিদা, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনি তো পড়তে পারছেন। হুম, এরপরে জি হচ্ছে আমাদের পরের পয়েন্ট, আরবিতে 3 থেকে 10 পর্যন্ত 4টা নিয়ম আছে। আমরা তো শেষ করলাম হচ্ছে 1 আর 2 যখন একাকী আসবে, এরপরে 1 আর 2 যখন দশক সংখ্যার সাথে মিলে আসবে। 2টা পয়েন্ট শেষ করলাম না? জি জি 3টা পয়েন্ট শেষ করলাম, আরেকটা হচ্ছে ওই যে তিনটে দশক তিনটে জি সংখ্যাগুলো, নর্মাল দশক সংখ্যাগুলো, তাই না? জি জি আমরা এই 3টা পয়েন্টের পরে 4র্থ নাম্বার পয়েন্টে যেটা পড়বো, যে আরবিতে 3 থেকে 10 পর্যন্ত 4টা নিয়ম আছে। 3 থেকে 10 পর্যন্ত আপনার সংখ্যাগুলো আপনি কিভাবে লিখবেন, আরবিতে কিভাবে পড়বেন, এখানে 4টা নিয়ম আছে। নিয়ম নম্বর 1, 3 থেকে 10 পর্যন্ত মাদুদটি কাসরা হবে। মনে করেন আমি 3 লিখলাম, 3-এর আরবি হচ্ছে সালাসাতুন, কি হবে? সালাসা সালাসা। সালাসাতুন বা সালাসা, সালাসা হলে মুজাক্কার, সালাসাতুন হলে মুয়ান্নাস। সালাস। সালাস হচ্ছে সরি, সালাসাতুন হচ্ছে মুয়ান্নাস, সালাস হচ্ছে কি মুজাক্কার। তো 3 থেকে 10 পর্যন্ত মাদুদটা কাসরা হবে। মাদুদ বলতে কি, যে সংখ্যাটা আমি বর্ণনা করব, তাই না, যার সংখ্যাটা বর্ণনা করব। জি 3 থেকে 10 পর্যন্ত মাদুদটি জামা মুকাসসার হবে। এই জামা মুকাসসার কিন্তু আমরা জানি, যার ওয়াহেদের জি ওজন ঠিক থাকে না, ঠিক থাকে না। জামা মুকাসসার ঠিক হবে। থাকে না আদরটি মাদুদ এর মুয়ান্নাস মুজাক্কার এর মুখালেফ হবে। মানে হচ্ছে আদরটা মাদুদ এর মুয়ান্নাস বা মুজাক্কার এর ক্ষেত্রে মুখালেফ হবে। মানে মাদুদটা যদি মুজাক্কার বুঝি। হয় তাহলে আদত মুয়ান্নাস হবে, মাদুদটা যদি মুয়ান্নাস হয় তাহলে আদত মুজাক্কার হবে। ওয়াহেদটি মুয়ান্নাস মুজাক্কার এর অনুযায়ী হবে। ওয়াহেদটি কার অনুযায়ী হবে? মুয়ান্নাস মুয়ান্নাস মুযাক্কার মুজাক্কার মোহাম্মদ অনুযায়ী। এতবার মুক্তারে 4টা নিয়ম আমাদের মাথায় হয়তো বা বা ইয়া হয়ে যেতে পারে, আমরা একটু এখানে উদাহরণ দেখলে বুঝবো প্র্যাকটিক্যালি। এই যে কলামুন শব্দটার এক বচন কি, আকলামুন শব্দটার এক বচন কি? কলামুন কলামুন কলামুন। তাহলে কলামুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। মুজাক্কার মুজাক্কার। এখানে এটা হচ্ছে সালাসাতু আকলামিন, সালাসাতু আকলাম। আকলামিন আকলামিন। এবার আমাকে দেখেন, একটু খেয়াল সালাসা তো করেন আসতো কেন স্যার? যে সালাসা তো যদি কলম যদি মুযাক্কার হইতে সালাসা তাটা মুযাক্কার আসার কথা নয় না? এই তো সালাসা 3 নাম্বার শব্দটা। নিয়মটা পড়েন, 3 নাম্বার নিয়মটা পড়েন। আদরটি ও
আদতটি মাদুদ এর মুয়ান্নাস মুজাক্কারের ক্ষেত্রে মুখালেফ হবে, মানে কি মাদুদটা মোখালেফ হবে, যদি ঠিক আছে, মুজাক্কার হয় বিপরীত তাহলে হবে। আদত কি হবে? মুয়ান্নাস। হুম বিপরীত হবে, মাদুদ যদি মুজাক্কার মুয়ান্নাস হয় তাহলে আদত কি হবে? মুজাক্কার। মুজাক্কার হবে। তাহলে কালামুন মুজাক্কার আদতটা কি হয়ে গেল? মুয়ান্নাস হয়ে গেল, সালাসাতুন। মুয়ান্নাস মুয়ান্নাস হয়। হয়। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখেন পরের উদাহরণটা দেখেন, মাসাজিদ, এটা কি? মাসাজিদ, হ্যাঁ। মাসাজিদ, এটা তো মসজিদ। এই উদাহরণটা মনে হয় আমাদের একটু বলে, এটা আর বাতু হবে। কি হবে? আর আর বাতু। আরবাআতু। মাসাজিদ এটা বহু বচন, এটা এক বচন কি? মসজিদ। 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 মসজিদ, মসজিদ যদি হয় তাহলে আমরা এখানে জামা মুকাসসার ব্যবহার করলাম, মাসাজিদ। তো আরবাউ, মাসাজিদ, আরবাআতু মাসাজিদ। মাসাজিদ। এখন আমরা আরবাআতু কেন দিলাম? কারণ মসজিদটা মুজাক্কার, তাই না? আমরা এখানে জি। মুয়ান্নাস কেন ব্যবহার করলাম? আর মাসাজিদিনের লাস্টে আমরা কি দিলাম? জেড দিলাম। আচ্ছা। আকলামিনের লাস্টে আমরা কি দিলাম? জেড দিলাম। এখানে বলে দেওয়া হয়েছে যে 3 থেকে 10 পর্যন্ত মাদুদটি কাসরা যুক্ত হবে, মাদুদটা জের যুক্ত হবে। 3 থেকে 10 পর্যন্ত মাদুদটি জমা মুকাসসার হবে, জমা মুকাসসার হয়েছে, তাই না? কলামুনের বহুবচন আকলামুন। আবার আদরটি মাদুদ এর মুয়ান্নাস মুজাক্কার এর মুখালেফ হবে। মুখালেফ হয়েছে না মুয়ান্নাসের ক্ষেত্রে? জি। এই মুজাক্কারের ক্ষেত্রে মুয়ান্নাস হয়েছে। এরপরে আদদ মাদুদ, আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে ওয়াহেদটি মুয়ান্নাস মুজাক্কার এর অনুযায়ী হবে। মানে জমাটা মুজাক্কার না মুয়ান্নাস এটা দেখা যাবে না, বরং ওয়াহেদটা মুজাক্কার না মুয়ান্নাস এটা দেখতে হবে। কথা বুঝতে পারছেন? এখন এই যে কালানিস, সেটা দেখতে মুয়ান্নাস মুজাক্কার মনে হয় না? লাস্টে গুলতা নাই, দেখতে মনে হচ্ছে এটা কি? মুজাক্কার। কিন্তু আসলে এটার ওয়াহেদ হুম কি? কালানিস মানে টুপি, টুপির এক বচন, কালানিসের এক বচন হচ্ছে কালান সুয়াতুন। কলম সৈয়দ। তা কালান সুয়াতুন শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। 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 তাহলে আমরা এই যে খামসু শব্দটা, এটা কি আনছি? মুজাক্কার আনছি। যদি এটা মুজাক্কার। হ্যাঁ, তা খামসু কালানিস। যদি আমরা এটা জমা অনুযায়ী আনতাম তাহলে খামসাতু আনতাম, কারণ কালানিস শব্দটা জমার ক্ষেত্রে দেখতে মনে হচ্ছে এটা মুজাক্কার, তাই না? জি। হুম এই জায়গাটা কি ক্লিয়ার? ওয়ালা নিসিন, তাই না? যে সিনে দুই জের ওস্তাদ না? খামসু কালা নিসা হবে, এটা ওই যে ইয়ারাবের কারণে আর কি, জামা মুনতাহুল জুমু। আরবাউ মাসা জিদা হবে। না না, এখানে তো আরেকটা বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার, এটা কালা তো নিসি। খামসু মাসজিদুল কালা নিসি। গায়রে মুনসারিফ না? গায়রে মুনসারিফ হলে কাসরা তানবিন গ্রহণ করে না, এটা আমরা জানি। হালাতে জরুরিতে তাহলে কি হবে? মাসাজিদান হবে নাকি? মাসাজিদা আরবাউ মাসাজিদা খামসু মাসাজিদান। কালা নিসা, খামসু কলান। কালা নিসা। কলান। জি, ক্লিয়ার? জি। এরপরে আসেন 3 থেকে 9 পর্যন্ত দশক সংখ্যার সাথে মিলিয়ে আসলে আদাদ এর প্রথম অংশ মাদুদ এর মুজাক্কার মুয়ান্নাস এর মুখালেফ হবে। 3 থেকে 9 পর্যন্ত দশক সংখ্যার সাথে মিলে আসলে, আমরা কিন্তু 1 2 দশক সংখ্যার সাথে মিলে আসলে কি হবে এটা পড়ে ফেলছি। জি। আচ্ছা, আমরা কি কি পড়লাম একটু দেখি, নাহলে আবার সব ভুলে যাবে। 1 এবং 2 নর্মাল জি। ক্ষেত্রে কি হবে এটা আমরা পড়ছি। 2 নম্বরে আমরা পড়ছি হচ্ছে আপনার দশক সংখ্যা। দশক সংখ্যা বলতে 20 30 40 এগুলা কিভাবে পড়তে হবে এটা আমরা পড়ছি। 3 নম্বরে পড়ছি হচ্ছে আমরা 1 ও 2 দশক সংখ্যার সাথে যদি মিলে আসে, মানে হচ্ছে 11 12 21 22, তারপরে হচ্ছে 31 32, এটা পড়ছি, তাই না? জি। জি। 4 নম্বরে আমরা পড়ছি হচ্ছে 3 থেকে নিয়ে 9 10। 10 পর্যন্ত। 3 থেকে নিয়ে কি পড়ছি? 10 10 পর্যন্ত পর্যন্ত আমরা পড়ছি। চারটে নিয়ম। 4টা নিয়ম আমরা পড়ছি। তাহলে মোটামুটি এখন আমাদের বাকি আছে হচ্ছে 13 থেকে নিয়ে 19 পর্যন্ত কি হবে, 13 থেকে নিয়ে 19। 19 পরে। তারপরে 23 থেকে নিয়ে 29, 33 থেকে নিয়ে 39, এগুলো আমাদের বাকি আছে, তাই না? জি। জি। এগুলো আমরা একটু দেখি। এই যে 3 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো দশক সংখ্যার সাথে যখন মিলে আসবে, আদদ এর প্রথম অংশ মাদুদ এর মুজাক্কার ও মুয়ান্নাস এর মুখালেফ হবে। দেখেন, 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো দুইটা সংখ্যা থাকে। 3 থেকে আমরা 11 যে বলি বা 13 যে বলি, 3 10 3 10 13 আমরা পড়ছি না? 3 10 1 10 3 13। 1 10 3 13, সরি, 1 10 3 13। 13।
1 10 4 14। 14। 14, তাহলে কটা সংখ্যা হচ্ছে? এক একটা, আর 10 হচ্ছে আরেকটা। দুইটা সংখ্যা আমরা এখানে পাচ্ছি না, আরবিতেও তো দুইটা সংখ্যা। 13 যদি আমি হুম, আরবি বলতে যাই, তাহলে একটা হবে সালাসাতু আর একটা হচ্ছে আশারা। সালাসাতু মানে 3, আশারা মানে কত? 10। 10, তাহলে 3 10, 10 হইলো। কয় 10 হলো? 3 সরি, 1 10। 10 3, 1 10 10 3। 3 হইলো, 1 1 10 10 সালাসাতা 3। হইলো। আশারা রাজুলান, 13 এক জন 10 কত হইলো? পুরুষ। 1 10 3। 1 10 3, 1 10 1 10 3। 3 হইলো। তাহলে এই যে দুইটা সংখ্যা এখানে আছে, দুইটা সংখ্যার দুই রকম বিষয়। এখন 3 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আদদ এর প্রথম অংশ, মাদুদ এর মুজাক্কার মুয়ান্নাস এর মুখালেফ হবে। মানে হচ্ছে এই যে সালা সাতা আশার রাজুলান, রাজুলান এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। 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 তাহলে এই সালা সাতা আশারার মধ্যে দুইটা সংখ্যা আছে, একটা সংখ্যা হচ্ছে সালা সাতা আর একটা হচ্ছে আশারা। এখানে প্রথমে কোনটা আছে? সালা সাতা না জি, জি। সালাসাতা। সালা সাতা, তাহলে এটা মুয়ান্নাস হবে। মানে মাদুদের বিপরীত হবে প্রথম অংশটা, আর দ্বিতীয় অংশটা মিল থাকবে, প্রথম অংশটা বিপরীত হবে। এটা কি বুঝছেন? ও, জি। জি উস্তাদ জি। সালাসাতা আশারা মুয়ান্নাসের রাজুলান। উদাহরণ একটু স্যার। এখন আমি যদি বলি, হ্যাঁ আসবো আমরা, এখন যদি আমি বলি মানে 13 জন মহিলা, তাহলে প্রথম তাহলে অংশ হবে সালাসা সালাসা, প্রথম অংশ আশারাতা কি হবে? ইমরাতান। আবার বলেন। সালাসা সালাসাতু আশারাতা ইমরাতান। সালাসা আশারাতা ইমরাতান। ইমরাতান। ইমরাতান, এই যে সালাসা আশারাতা ইমরাতান। দ্বিতীয় অংশ মিল থাকবে, প্রথম অংশ বিপরীত হবে মাদুদের। ও, মুজাক্কারের ক্ষেত্রে প্রথম অংশ মিল থাকবে, না, আর দ্বিতীয় মুয়ান্নাসের অংশ ক্ষেত্রে মিল দ্বিতীয় থাকবে। অংশ। মুজাক্কার আর মুয়ান্নাস মুয়ান্নাসের উভয় ক্ষেত্রে। ক্ষেত্রেই, মুজাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রে দ্বিতীয় অংশ মিল থাকবে, প্রথম অংশ বিপরীত হবে সংখ্যার। ও, আচ্ছা আচ্ছা, জি জি। এখন আমাকে বলেন 15 জন পুরুষ আরবি কি হবে? 15 জন পুরুষ। 15 জন পুরুষ। হুম। খাম খমসা। খামসাতা আশারা খমসাতা না, খমসা। রাজুলান। খম সাতা, খম খামসাতা আশারা রাজুলান। আশারো রাজুলান। রাজুলান। খমসা দেখেন আচ্ছা। তো, আশারা হয়েছে 10, এটা 2 নাম্বার সংখ্যা। আর 1 নাম্বার সংখ্যা হুম হয়েছে খামসা, রাজুলানটা হয়েছে পুরুষ। এই জন্য খামসা না হয়ে খামসাতা হয়েছে। খামসাতা মানে দ্বিতীয় অংশ মিল থাকবে, প্রথম অংশ কি হবে? পরিবর্তন প্রথম অংশ হবে। বিপরীত বিপরীত হবে। হবে। এখন আমি যদি বলি 15 জন মহিলা, তখন কি হবে? খামসা আশারাতা খমসা আশারাতা ইমরাতান। 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 তাহলে আপনারা বুঝছেন তাই না? জি, জি। জি। এই হচ্ছে মানে বিষয়। আদরটা কিন্তু অনেক কঠিন। ভাইবা টাইবা বিভিন্ন জায়গায় আদর থেকে প্রশ্ন আসে, মানুষ মনে রাখতে পারে না। শুধু একটু সহজে যদি আপনি বুঝে নিতে পারেন একবার, তাহলে আপনার জন্য সহজ হবে, না হলে কঠিনই থেকে যাবে। তাহলে 3 থেকে 9 পর্যন্ত দশক সংখ্যার সাথে মিলে আসলে এগুলা। এখন আমি যদি বলি 21 জন পুরুষ, তো জি, 21 জন পুরুষ না, 21 জন না, 23 জন পুরুষ, 23 জন। 23 জন। জি। হ্যাঁ, 23 জন পুরুষ। হুম। তাহলে সালাসু সালাসাতু। প্রথম অংশ সালাসাতু। সালাস সালাসাতু। সালাসাতু ওয়া ইশরুনা সালাসাতু ওয়াইশরুনা রজুলান। সালাসাতু ওয়া রাজুলান। ইশরুনা রাজুলান। রজুল। রাজুলান, সালাসাতু ওয়া ইশরুনা রাজুলান। রাজুলান। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এখন এই জি। ইশরুনা তো যদি আমি বলি 23 জন মহিলা, সালাস সালাসা। সালাসু ওয়া সালাসা। ইশরুনা ইমরাতান। সালাসা ওয়াইশরুনা। রুনা কারণ ইশরুনার তো মুয়ান্নাস ইমরাতান। মুজাক্কার নাই, একই রকম তাই না? জি, 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 জি জি। এই জি। জন্য ওয়াইশরুনা সালাসু ওয়া রজুলান। ইশরুনা ইমরাতান। 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 আপনি যে ইশরুনাকে মুয়ান্নাস বানাবেন, তাতে তো সুযোগ নাই। না, না। সালাসুনা আরবাউনা খামসুনা, এগুলার কোনো মুয়ান্নাস নেই, এগুলো যা হুম যেমন আছে এমনই। তো সালাসু ওয়া ইশরুনা ইমরাতান। এখন আমি যদি বলি 43 জন মহিলা, 43 জন মহিলা, তখন কি হবে? হুম। সালাসু সালাসা। ওয়া আরবাউনা সালাসু ওয়ারবাউনা ইমরাতান। ইমরাতান। যদি বলি 43 জন পুরুষ, সালাসাতু সালাসাতু। ওয়া আরবাউনা সালাসাতু রাজুলান। ওয়ারবাউনা রজুলান। রাজুলান। বাস, তার মানে আপনারা বুঝছেন, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কিন্তু মোটামুটি শেষ। প্রথমে পড়ছি 1 2, তারপরে আমরা পড়ছি কি দশক সংখ্যা,
তারপরে আমরা দশ পড়ছি আপনার 3 21, থেকে 22, 9 23, পর্যন্ত, 24। এখন পড়লাম 13 থেকে 19, 23 থেকে 29, এগুলা সব শেষ হয়ে গেছে না? 11 থেকে 19। সবই তো শেষ। এটা তো আমরা পরে মোটামুটি এই পর্যন্ত আমরা সংখ্যা মোটামুটি শেষ না? জি 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 এগুলো হচ্ছে এক্সট্রা নিয়ম, এগুলো আমরা পরে আলোচনা করছি। আগে ওইটা বুঝেন যে মোটামুটি আমাদের সংখ্যা শেষ, 99 পর্যন্ত আমরা পড়া হয়ে গেছে আমাদের। জি জি। জি জি। 5টা নিয়ম লাগছে। কটা নিয়ম লাগছে? 5টা। 5টা। 5টা নিয়মের মধ্যে 99 পর্যন্ত আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ। এবার আমরা কিছু এক্সট্রা কিছু নিয়ম পড়বো। 11 থেকে 19 পর্যন্ত আদদের উভয় অংশ ফাতাহের উপর মাবনি হবে। ইসনা, ইসনাতা, একবার 11 থেকে 19 পর্যন্ত। এটা কিন্তু ওই আগেরটার সাথে মিল নাই। 21, 22, 23, 24 আপনি যে আলাদা করবেন ওইটা এখানে আনবেন না, এখানে সম্পূর্ণ আলাদা। 11 থেকে 19 পর্যন্ত আদদের প্রথম অংশ উভয় অংশ ফাতাহের উপর মাবনি হবে, ইসনা, ইসনাতা ব্যতীত। ইসনা আর ইসনাতা ব্যতীত। ইসনা হচ্ছে আহ আপনার দুই পুরুষ, দুইজন পুরুষ, দুই আপনার আরে পুরুষের দ্বিবচন, আর ইসনাতা হচ্ছে মুয়ান্নাসের দ্বিবচন, তাই না? জি 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 এই দুইটা সংখ্যা ছাড়া বাকি সকল অংশ, যেমন আহাদা আশারা, ইসনা আশারা বা ইসনাতা আশারা, এরপর হচ্ছে সালাসা আশারা, আরবা আশারা, খামসা আশারা, উভয় অংশই আপনার ফাতার উপর মাবনি। যেমন সালাসা আশারাতা ইমরাতান, এই সালাসাও জবর, আশারাতাও জবর। 11 থেকে 19 এটা মনে রাখবেন। এই যে মুরাক্কাবে বেনাই 11 ফাতার থেকে উপর 19। মাবনি, মুরাক্কাবে বেনাই কিসের ইসনা উপর মাবনি? ইসনাতা ব্যতীত, হ্যাঁ, ইসনা 12 ইসনাতা ব্যতীত নাকি স্যার? 12 ব্যতীত। এটা কি বুঝছেন? জি এবার আসেন 13 থেকে 19 পর্যন্ত আদদ এর দ্বিতীয় অংশ মাদুদ এর আহ মাদুদ এর মুয়ান্নাস মুজাক্কার এর মুয়াফিক হবে। 13 থেকে 19 পর্যন্ত আদদ এর দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ। মাদুদ এর মুয়াফিক হবে। এটা আমরা পড়ে ফেলছি অলরেডি, বলে ফেলছি ওখানে যে দ্বিতীয় অংশটা মিলবে, প্রথম অংশটা বিপরীত হবে, বলছিলাম না? জি 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 বাস, জি। এটা নিয়ে আমাদের আর এখন আর কোনো আলোচনার দরকার নাই। এখন হচ্ছে 100 আর 1000, আপনি এগুলা কিভাবে বলবেন? 100 হচ্ছে মিআতো, আর 1000 আরবি কি? আলফো। 1000 আরবি কি? আলফি। আলফি। আলফো। আলফুন। এগুলা মুদাফ হয়ে ব্যবহার হবে, মানে এই দুইটা হচ্ছে মুদাফ, আর যেটা যার সংখ্যাটা বর্ণনা করা হবে এটা হচ্ছে মুদাফ ইলাই। তো মুদাফ সাধারণত পেশ হয়, আর মাদুরটা মাকসুর হবে, মানে জের যুক্ত হবে। 100 কলম, মিআতু কলামিন, মিআতু মুদাফ, কলামিন মুদাফ ইলাই। যেমন কালামু জাইদিন, জায়েদের কলম, এভাবে পড়ছি না আমরা? জি তো মিআতু কলামিন 100 কলম, আলফু কলামিন 1000 কলম। তাহলে 100, 1000 কিভাবে বলতে হবে এটা আমরা বুঝলাম। জি। মিয়াতু কলবিন। আলফু কলামিন, এই হচ্ছে আমাদের মোটামুটি 100 পর্যন্ত, 1000 পর্যন্ত আমাদের সংখ্যার নিয়ম। আমি 200 কলম বলি স্যার। হ্যাঁ, 200 কলম, মিআতা কলামিন, মিআতা। 200 আরবি কি? মিআতুন 100, তাই না? তো 200 আরবি কি? জি। মিয়াতা। মিআতানে। 200 আরবি কি? মিয়াতানে। মিআতানে। তো 300। 200 পুরুষের আরবি কি? রাজু লানে। রাজুলানে। মিআতানে। রজুলান। এখন রাজুলানে, দুইটা কলমের আরবি কি? কালা, মানে। কলমান। কালামানে। একটি কলম, এখানে এসে দুইটা কলম, কালামানে। তো কলামু জাইদিন মানে একটি কলম, কালামা জাইদিন যখন আপনি মুদাফ করবেন কোন একটা শব্দকে, তখন তাসনিয়ার নুনটা পড়ে যাবে, কালামা জাইদিন, জায়েদের দুইটা কলম। এরকম ভাবে মি আতানেকে যখন আপনি মুজাফ করবেন, তখন মি আতানের যে নুনটা আছে ওই নুনটা পড়ে যাবে। মি আতা কলামিন 100, 200 কলম। মি আতা কলামিন। কলমিন। কলামিন, জিনিসটা বুঝতে পারছেন? জি। মি আতা কলামিন, আমরা এই যে উপরে নিয়মটা টানলাম এই জন্য যাতে এটা বুঝতে পারেন যে হঠাৎ করে নুনটা কোথায় চলে গেল। বুঝতে পারলাম সবাই? 300 কলম বলি স্যার। 300 আলা। কলম বললে ওই যে তখন সালাসু মিআতি কলামিন। 300 কলম বললে ওই যে 300 বানাইতে হবে। সালাসু মিআ মানে কি 300, সালাসু মিআ মানে কি 300। 300। কারণ আমরা এই যে 1 নাম্বার নিয়মের মধ্যে পড়ছি, কোন একটা জিনিসের 200 দুই বলতে হলে আপনি ওই সংখ্যাটাই বা মিআতুন মানে 100, মিআতানে মানে 200। কিন্তু যখন আপনি 300 বলতে যাবেন, তখন তো আপনাকে সালাসু মিআ বলতে হবে। যেমন কালাম কিতাবুন একটি কিতাব, কিতাবানে দুইটি কিতাব, যখন আপনি 3টি কিতাব বলতে যাবেন তখন তো আর অন্য কিছু সালাসু কিতাব বলতে হবে, কুতুব বলতে হবে, তাই না?
এরকম নিয়মটা এখানেও সালাসু মিআ বলতে হবে। আমরা কি কথা বুঝতে পারলাম? জি। জি। জি উস্তাদ, বুঝলাম। ওই উপরের দুইটা একটু বেড়েছিলাম তো, বুঝিনি তেমন। এটা আবার মানে ভিডিওটা দেখবেন, পড়বেন, না হলে বুঝতে পারবেন না। এটা একবার না, আমার অনেকবার দেখতে হবে। আমি যদি আপনারা আবার বুঝাই, আবার একটু হাতটা হযবরল লেগে যাবে, তখন আবার বুঝতে হবে। কথা বুঝতে পারছেন? ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে বারবার বুঝতে পারবেন। এরপরে আসেন হচ্ছে আমাদের আদাদুল ওয়াসফি। আদাদুল ওয়াসফি বলতে কি বুঝেন? জি এক না দুই স্যার। তিন চার পাঁচ ছয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, দুইটা কি একই রকম? না। আচ্ছা আপনি জি কি না। বলেন তো, প্রথম আর এক, এই দুইটার মধ্যে পার্থক্য কি? তিন আর তৃতীয়, এতে এই দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এটা পড়ছিলাম ওস্তাদ, কিন্তু ভাষাটা ভুলে গেছি। এই উম, 3 হচ্ছে সংখ্যা, আর তৃতীয় এটা হচ্ছে কি? স্থান। স্থান তো অবশ্যই, মানে তিন বলতে তিনটাকে বোঝায়। তিন বলতে কি? তিনটা 3টা। সংখ্যাকে বোঝায়, মানে কলম, তিন কলম মানে তিনটা কলম। এই যে মনে করেন আমি বললাম একটা, দুইটা, তিনটা দাগ, এখানে কটা দাগ? তিনটা না। তিনটা দাগ। তিনটা দাগ বললে কি এই তিনটাকে বোঝাবে না? জি। জি। তা আমি যদি বলি যে তৃতীয় দাগ, তখন কোনটাকে বোঝাবে? 3 নম্বর দাগ। এই তিন নম্বর 3 নম্বর। দাগটাকে বোঝাবে। তার মানে তৃতীয় হচ্ছে পজিশন, তৃতীয় হচ্ছে কি? পজিশন। 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 আর তিন হচ্ছে সংখ্যা, তিন কি? সংখ্যা। 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 আর এইগুলাকে আরবিতে বলা হচ্ছে আল আদাদুল ওয়াসফি। আল আউয়াল মানে প্রথম, আর সানি মানে দ্বিতীয়, আর সালিস মানে তৃতীয়, আর রাবে মানে চতুর্থ, আল খামেস পঞ্চম, সাদেস ষষ্ঠ, সাবে সপ্তম, সামেন অষ্টম, তাসে নবম, আশের দশম। তো আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, আমরা পড়ি না বইয়ের মধ্যে প্রথম পাঠ? জি স্যার, জি। প্রথম। আদ-দারসুল আউয়াল, আমরা কিন্তু বলি না আদ-দারসুল ওয়াহিদ। কোনোদিন পড়ছেন আদ-দারসুল ওয়াহিদ? না। এক পাঠ। না। আদ-দারসুল আউয়াল পড়ছি আমরা, প্রথম পাঠ। এরপরে হুম। প্রথম ঘন্টা, আস-সাআতুল উলা, আস-সাআতুল উলা। পূজা। উলা কেন বললাম? উলা হচ্ছে এই এটা কি আউয়ালের করে? মুয়ান্নাস। উলা কি আউয়ালের মুয়ান্নাস। মুয়ান্নাস। আচ্ছা, ও এরপর আচ্ছা। দেখেন 11তম আদ-দারসুল হাদি আশার, একাদশ পাঠ। আদ-দারসুল হাদি আশার মানে কি? একাদশ পাঠ। একাদশ। একাদশ পাঠ। কারণ এই হাদি আশার মানে হচ্ছে ওই আপনার একের, এখানে তো আল আউয়াল মানে হচ্ছে প্রথম, আর আহাদুন এর ওয়াসফ সংখ্যা হচ্ছে হাদি। আহাদুন, এটাকে যখন আপনি ইয়া করতে যাবেন, মানে ওয়াসফি সংখ্যা আনতে যাবেন, তখন হবে হাদি, একাদশ, মানে ওই আপনার এক। এখন আমি যদি বলি হাদি। এই যে মানে আরে কি বলে এটাকে, আপনার 11টা বাজে, 11 ঘন্টা, তখন সাআতু ঘন্টা, আল হাদিয়াতু, এই যে এটা মুয়ান্নাস, হাদির মুয়ান্নাস হচ্ছে হাদিয়াতু, আর সাআতুল হাদিয়াতু আশারা, একাদশ ঘন্টা। হুম। এরপরে বেশ। আদার্স তাসি আশার মানে কি? নবম পাঠ, 19তম পাঠ। আদার্স তাসি আশার মানে কি? 19তম 19তম পাঠ। পাঠ। 19তম পাঠ বা ঊনবিংশ পাঠ আমরা যেটাকে বলি। তো এখন এই হচ্ছে বিষয়। ওয়াসফি সংখ্যাটা বুঝতে পারছেন? এই যে জি তাসি ওস্তাদ। আমরা এখানে এই বললাম, আপনার এই যে হরকত গুলা কিভাবে হবে, এটা কি মৌসুফ অনুযায়ী হবে? মাউসুফ মৌস। সিফত। আদাদুল ওয়াসফি মাউসুফ সিফত, মানে আদরটা মা, মানে প্রথম অংশটা যদি মুজাক্কার হয় তাহলে এই আদাদুল ওয়াসফিটা মুজাক্কার হবে, প্রথম অংশটা মুয়ান্নাস হলে আদাদুল ওয়াসফিটা মুয়ান্নাস হবে। তাহলে আউয়াল মানে প্রথম, সানি মানে দ্বিতীয়, তাহলে উলা মানে প্রথম, সানিয়াতুন গুলতা লাগাই দিবেন, মহিলা। সালিস মানে তৃতীয়, মুজাক্কার, সালিসাতু মানে তৃতীয়, মুয়ান্নাস। আর রাবে মানে চতুর্থ, মুজাক্কার, আর রাবিয়াতু মানে চতুর্থ, মুয়ান্নাস। 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 আল খামিসাতু, আস-সাদিসাতু, আস-সাবিআতু, আস-সামিনাতু, আচ্ছা। আত-তাসিআতু, আল আশিরাতু। হলো? হুম। জি। জি। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে? এখন আপনাদের কাজ হলো এই সংখ্যাগুলো, এই আরবিগুলো, এটা আপনারা হোমওয়ার্ক করবেন, এগুলো সবগুলা বানাবেন, আরবিতে লিখবেন, আরবিতে লিখে আমাকে লিখে পাঠাবেন।
তাহলেই বুঝবো যে না আপনারা মানে আদত মাদত বুঝে গেছেন। ঠিক আছে ভাই। ওস্তাদ, এই যে আপনার হচ্ছে দার্স আদ-দারসু, তারপর আল ফাসলু, আর হচ্ছে আল বাবু, এই হুম। তিনটের মধ্যে পার্থক্যটা কি? আহ তো আলোচনা শর্ট, আমাদের সময় একবারে নাই বললে চলে, 1 মিনিট আছে। আদার্স মানে হচ্ছে পাঠ। আদার্স মানে কি? পার্ট। পাঠ। আল বাব মানে হচ্ছে অধ্যায়। বাব মানে কি? অধ্যায়। আল ফাসলু মানে হচ্ছে পরিচ্ছেদ। ফাসলু মানে কি? পরিচ্ছেদ। পরিচ্ছেদ। একটা বাবের আন্ডারে কি থাকবে? অনেকগুলা পরিচ্ছেদ থাকতে পারে, 3টা 4টা 5টা 7টা পরিচ্ছেদ থাকতে পারে। বাব মানে হচ্ছে অধ্যায়, অধ্যায়ের আন্ডারে পরিচ্ছেদ। আর দার্স মানে হচ্ছে পাঠ। একটা আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। আজকে কি আমাদের শেষ ক্লাস? না না, শেষ ক্লাস হবে কেন? 29তম ক্লাস, আপনাদের আরো 4টা 5টা ক্লাস আছে। 5টা বা 6টা। জি। আল ফাসলু, এরপরে হচ্ছে আপনার এই মানে কি বলছিলাম, যে ফাসলু এর আন্ডারে দার্স থাকতে পারে কয়েকটা। একটা ফাসলের আন্ডারে কয়েকটা পাঠ থাকতে পারে না, পরিচ্ছেদের আন্ডারে। পাঠ মানে হচ্ছে ছোট ও একটা বিষয়। আচ্ছা, তাহলে পার্ট হচ্ছে পরিচ্ছেদের আন্ডারে, আর পরিচ্ছেদ হচ্ছে বাবের আন্ডারে, বাবের তাই আন্ডারে। তো? বাব আবার আল ওয়াহাদাতুল উলা ওইটার আন্ডারে। বাব অধ্যায়, ওয়াহাদা মানে অধ্যায়, কিন্তু তারপরে বাবটা হচ্ছে ওয়াহাদা এর তুলনায় ছোট। জি। আর ওয়াহাদা হচ্ছে কিতাবের আন্ডারে। ও। বুঝতে পারছেন? এটা জি অনেকগুলো জি। আছে আর কি, এই হচ্ছে বিষয়। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমরা